এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি আছি ইন্ডিয়ান ব্লগার জুবেদা। আজ আমার বাড়িতে কয়েকটা ফুলের গাছ হয়েছে, এগুলি দেখাবো। এবং একটা লেবু গাছও, কাগজি গাছও লাগিয়েছে। খুব সুন্দর পাতা হয়েছে কাগজি গাছগুলা। এবং ফুল গাছগুলিও দেখতে খুব সুন্দর হয়েছে। কাগজি গাছ, লেবু গাছ। আসলে গ্রামের দৃশ্যগুলো দেখতে এমনিই ভালো লাগে, খুবই সুন্দর লাগে দেখতে। বাড়ি ঘরে এগুলি লাগিয়েছে, ভাবলাম একটু দেখে। আর এটা একটা বলতে পারেন এটা একটা ঘাসের মতো গাছ, পায়েস গাছ বলে, খুব সুন্দর। উঠানে লাগিয়েছি নটে গাছ, খুবই সুন্দর হয়েছে। এখন দেখাবো আমি আজকে অনেকগুলি রুটি একসাথে ফ্রোজেন করব। দেখাবো কিভাবে আমি রুটিগুলি ফ্রোজেন করে আগে রুটি এগুলি বানিয়ে একটু হালকা করে ছেঁকে নেব। আজকে আমাকে অনেকগুলি রুটি বানাতে হয়েছে, কারণ আমি রুটিগুলি ফ্রোজেন করে ফ্রিজে রেখে দেব। এই জন্য হালকা করে একটু ছেঁকে নিলাম। ছেঁকে এগুলিকে ঠান্ডা করব। ঠান্ডা করে অনেকগুলি রুটি দেখতেই পাচ্ছেন, এগুলি সবগুলি আমাকে করতে হবে। কারণ কোনো সময় এমন হয় যে উঠে রুটিগুলি করতে ইচ্ছে করে না, তাই সবগুলি রুটি আমার ছেঁকা হয়ে গেছে। এখন এগুলিকে ফ্রোজেন করব। কিভাবে করছি তা দেখাচ্ছি। এভাবে রুটিগুলি খাতার মধ্যে দিয়ে দিয়ে সবগুলি রুটি আমি ফ্রোজেন করব। তারপর যে কোনো সময় মন চাইলে আপনি 2-3টা রুটি নামিয়ে গরম করে খেয়ে নিতে পারবেন, নষ্ট হবে না, ফ্রিজের মধ্যে রেখে দিলেই চলবে। এভাবে সবগুলি রুটি ফ্রোজেন করে নেব। এভাবে একটা একটা পাতা একটা একটা রুটি রেখে দেবো, রেখে এগুলিকে ফ্রিজে রেখে দিলাম। বাই।